আসসালামু আলাইকুম। এসআই একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব এইচএসসির কেমিস্ট্রি বইয়ের সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার পরিবেশন। আজকে আমাদের পরিবেশনের 8 নম্বর ক্লাস। যারা আমার আগের 7টা ক্লাস দেখো নাই তারা অবশ্যই কি আমার আগের 7টা ক্লাস দেখে আসবে। তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস কি অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্লাসে অনেক টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। আজকের ক্লাসে আমরা শিখব আংশিক চাপ নির্ণয় কয়েকটা গাণিতিক সমস্যা, আর শিখবো আমরা কি ব্যাপন নিয়ে। আজকের ক্লাসটা আমাদের মূলত ব্যাপন নিয়েই হবে। আজকের ক্লাসটা এখন আমরা শুরু করতেছি। এখন আমরা দেখবো কি দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাস কি কি আছে দেখি আমরা। হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো দ্বিপারমাণবিক গ্যাস কি কি আমাদের? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। প্রত্যেকটাতে কয়টা করে পরমাণু আছে? দুইটি করে পরমাণু থাকে, দুইটি করে পরমাণু থাকে। মনে রাখবে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোতে দুইটি করে পরমাণু থাকে। এছাড়া নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় কি আমরা দেখি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। প্রত্যেকটা আমরা কি এখন কমা দিই। দেখো নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলোতে কয়টা করে পরমাণু থাকে? এগুলোতে একটি করে পরমাণু থাকে, এগুলো তোমরা কি মুখস্থ রাখবে। এগুলো কি এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে তোমাদের ম্যাথ করতে কোনো সমস্যা হবে না। এখন আমরা এই অঙ্কটা দেখি। যে একটা পাত্র দেওয়া আছে, পাত্র দেওয়া আছে কি 200 মিলিমিটার এসজি হিলিয়াম, 350 মিলিমিটার এসজি নাইট্রোজেন, 263 মিলিমিটার এসজি কি আছে? অক্সিজেন গ্যাস আছে। আর দেওয়া আছে কি 2 লিটার আয়তন দেওয়া আছে, আর তাপমাত্রা আছে 255 কেলভিন। আর প্রশ্ন কি বলছে আমরা দেখি। ক নম্বর প্রশ্ন বলছে পাত্রে হিলিয়াম এর ভর কত? তারপর খ নম্বর প্রশ্ন হচ্ছে পাত্রে নাইট্রোজেনের ভর কত? গ নম্বর হচ্ছে পাত্রে অক্সিজেনের ভর কত? এখন আমরা প্রত্যেকটা অঙ্ক কি করব? এখন আমরা ক নম্বর অঙ্কটা করি। ক নম্বর, তাহলে পাত্রে কি মান দেওয়া আছে? ক নম্বর প্রশ্ন বলছে কি পাত্রে হিলিয়ামের ভর কত? তাহলে আমরা সাইডে কি মানগুলো লিখি, কি কি মান দেওয়া আছে। হিলিয়াম এর ক্ষেত্রে, হিলিয়ামের ক্ষেত্রে চাপ P1 ইকুয়াল কত আছে? 200 মিলিমিটার এসজি, 200 মিলিমিটার এসজি। দেখো এদিকে আমাদের আয়তন কি আছে? লিটার আছে। যদি আমাদের আয়তন লিটার থাকে তাহলে আমাদের চাপকে কি করতে হবে? অ্যাটমসফিয়ার ওকে নিতে হবে। তাহলে আমরা কি করবো এবার? এই চাপকে আমরা কি নিব? অ্যাটমসফিয়ার ওকে নিব। তাহলে যে 200 মিলিমিটার এসজি, তাহলে এটা আমরা কি হবে? এটা এখন আমরা কি হবে? অ্যাটমসফিয়ার নিব। তাহলে আমরা জানি কি 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার এসজি। তাহলে আমরা কি করব? এটা 200 ডিভাইডেড 760 অ্যাটমসফিয়ার। আমরা কি জানি 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল 760 মিলিমিটার এসজি, এটা আমরা জানি। দেখো 1 মিনিটের সময় 760 মিলিমিটার এসজি হয়। তাহলে এটাকে যখন আমরা কি মিলিমিটার থেকে অ্যাটমসফিয়ার নেব তখন কি করতে হবে? আমাদের এই 760 দিয়ে ভাগ করতে হবে। তার জন্য আমরা কি করছি? 200 কে 760 দিয়ে ভাগ দিছি। তারপর কি দেওয়া আছে আমাদের? আয়তন, আয়তন V1 ইকুয়াল কত আছে? 2 লিটার, 2 লিটার। আর মোলার গ্যাস দ্রবক R ইকুয়াল
0.0821 অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখন আমরা কি লিখবো? আংশিক চাপ, হিলিয়াম এর আংশিক চাপ, হিলিয়ামের আংশিক চাপ ইকুয়াল nRT ডিভাইডেড ভি। বা দেখো এটা কিছু আংশিক চাপ, তাহলে আংশিক চাপের মান তো দেওয়া আছে 200 মিলিমিটার এইচ কি হিলিয়াম, এটা কি হিলিয়ামের আংশিক চাপ। তাহলে আমরা আংশিক চাপটা যে বসে আংশিক চাপ দেখছি, আমরা যেটা লিখছি হিলিয়ামের আংশিক চাপ, তাহলে হিলিয়ামের আংশিক চাপ কত আমাদের 200 ভাগ কত 760। তাহলে আমরা যে কি 200 ভাগ 760 বসাবো, 200 ডিভাইডেড 760। এটা কার মান বসেছি? আমরা হিলিয়ামের আংশিক চাপের মান বসেছি। দেখো আমাদের পাত্রে কি হিলিয়ামের আংশিক চাপের মান দেওয়াই আছে, আমরা যে বসাইছি ইকুয়াল, আমরা তো এর মান বের করব। দেখো এটা আমার আংশিক চাপের মান বসেছি, ভিডিও যে কি আছে ভাগ আকার আছে, তাহলে ডান পাশ থেকে যখন বাম পাশে আসবে তখন কি হয়ে যাবে? এটা গুণ হয়ে যাবে। তাহলে ইনটু কি ভি ইকুয়াল এন আর টি। বা এখন আমরা কি করব? মান বসাবো, 200 ডিভাইডেড 760 ইনটু ভির মান কত? ভির মান আছে 2 লিটার ইকুয়াল এন এর মান তো আমরা বের করব। তাহলে এন এর জায়গায় থাকবে, আর এর মান কত আমাদের? ইনটু 0.0821 ইনটু আমাদের তাপমাত্রা কত আছে? 255 কেলভিন। তাহলে আমরা যে লিখতে পারি কি টি ইকুয়াল 255 কেলভিন। তার মানে তাপমাত্রা কত? 255। আমরা ক্যালকুলেশন করি, 200 ডিভাইডেড 760 ইকুয়াল ইনটু 2। তাহলে এটা মান হচ্ছে আমাদের 0.5263 ইকুয়াল n। তাহলে আমরা এটা গুণ করি 0.0821 ইনটু 255, তাহলে আমাদের এই মানটা হচ্ছে ইনটু 20.9355। বা দেখো এর সাথে এই মানটা কি আছে? গুণ আকার আছে। তাহলে আমরা কি এই পাশে যদি গুণ থাকে তাহলে বাম পাশে নিয়ে আসলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি? 0.5263 ডিভাইডেড 20.9355 ইকুয়াল n। তাহলে আমরা ক্যালকুলেশন করি, এটা 0.5263 ডিভাইডেড 20.9355। তাহলে এই মানটা আসলে আমাদের কত? বা 0.0251 ইকুয়াল n। দেখো আমরা n এর মান কত পাইছি? 0.025 n। এটা হচ্ছে কি আমাদের মোল সংখ্যা। তাহলে আমরা যে মোল সংখ্যা পাইছি, তাহলে আমাদের প্রশ্ন বলছে কি হিলিয়ামের ভর নির্ণয় করো। আর আমরা কি করব? ভর সংখ্যা নির্ণয় করব। আমরা n ইকুয়াল কি জানি? আমরা জানি n ইকুয়াল w ডিভাইডেড m। w ডিভাইডেড কি m, এই w হচ্ছে কি হিলিয়ামের ভর হবে। এই w কি? w হচ্ছে ভর, আর m হচ্ছে কি আণবিক ভর। তখন আমরা nটাকে এই পাশে লিখি, n ইকুয়াল 0.0251, এত কি মোল। তাহলে আমরা n ইকুয়াল কি জানি? w ডিভাইডেড m। এখন আমরা যে বসাই, এখন এই মানটা আমরা এই জায়গায় লিখি, কারণ এই জায়গায় আমাদের জায়গা নাই। তাহলে আমরা যে লিখি কি n ইকুয়াল 0.0251। তাহলে আমরা এখানে লিখতে পারি কি বা n সমান কি w ডিভাইডেড m ইকুয়াল 0.0251। বা এই জায়গায় w আমরা কি জায়গায় রেখে দেবো? দেখো m টা এই যে কি আছে ভাগ করেছে, তাহলে বাম পাশে গেলে কি হয়? ডান হয়ে যায়,
ইকুয়াল এই জায়গায় m টা কি আকারে আছে ভাগ আকারে তাহলে ডান পাশে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে কি 0.0251 ইনটু m ইকুয়াল 0.0251 ইনটু দেখো m কি m হচ্ছে আণবিক ভর তাহলে আণবিক ভর কার হবে হিলিয়ামের আণবিক ভর কত 4 তাহলে হিলিয়ামের আণবিক ভর কত 4 এই আমরা কি বসাবো 4 বসাবো এই 4টা হচ্ছে কি হিলিয়ামের আণবিক ভর হিলিয়াম এর আণবিক ভর এই 4টা কি হিলিয়ামের আণবিক ভর আর আমরা গুণ করি 0.0251 ইনটু 4 তাহলে আমাদের মান আসে কত 0.1004 গ্রাম এটা কি আমাদের এই অঙ্কের অ্যানসার দেখো অঙ্কটা আমি আবার রিপিট করতেছি আমাদের প্রশ্ন বলছে কি পাত্রে হিলিয়ামের ভর নির্ণয় করো তাহলে প্রথমে কি করছি সাইডে মানগুলো কি কি আছে আমরা লিখছি প্রথমে হিলিয়ামের ক্ষেত্রে চাপ দেওয়া আছে কত হিলিয়ামের আংশিক চাপ দেওয়া আছে কত 200 মিলিমিটার এইচজি হিলিয়াম তাহলে আমরা চাপটাকে এই জায়গায় লিখছি চাপটা কি আছে মিলিমিটার এইচজি আকারে আছে তাহলে আমরা কি লিখছি এবার আমরা একটু কি করছি অ্যাটমসফিয়ার এককে মানটা নিছি যখন আমরা মিলিমিটার এইচজি থেকে অ্যাটমসফিয়ার এককে মানটা নেব তখন আমরা কি করতে হবে 760 দিয়ে ভাগ দিতে হবে কারণ কি 1 অ্যাটমসফিয়ার সমান কত 760 মিলিমিটার এইচজি তার জন্য কি হচ্ছে জায়গায় মিলিমিটার মানটাকে মিলিমিটার এইচজি মানটাকে কি করছি আমরা 760 দিয়ে ভাগ করছি তারপর দেখো আয়তন আমাদের দেওয়া আছে কত 2 লিটার আমরা কি লিখছি 2 লিটার লিখছি তারপর আর এর মান আমরা তো মুখস্থ থাকতে হবে আমাদের আর এর মান 0.0821 অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন তার তাপমাত্রা দেওয়া ছিল কত 255 কেলভিন তারপর আমরা n কি জানি w/m w হচ্ছে কি ভর আর m হচ্ছে কি আণবিক ভর তারপর আমরা সূত্র বসাইছি এই জায়গায় হিলিয়ামের আংশিক চাপ ইকুয়াল কি nRT/v হিলিয়ামের আংশিক চাপের জায়গায় আমি কি মানটা বসাই দিছি আংশিক চাপের মানটা এই জায়গায় বসাই দিছি তারপর দেখো এই জায়গায় ভিটা কি ছিল ভাগ আকারে ছিল বাম পাশে আসলে কি হয়ে যায় ভিটা গুণ হয়ে যায় তাহলে আমরা কি হচ্ছে গুণ করছি তাহলে এই যে nRT ছিল লিখছি এই জায়গায় মানটা যা ছিল আমরা তাই বসাইছি আয়তনের মান কত ছিল 2 লিটার আমরা 2 বসাইছি তাহলে ইকুয়াল n এর জায়গায় m রাখছি আর এই জায়গায় r এর মানটা বসাইছি t এর জায়গায় t মানটা বসাইছি তারপর আমরা কি করছি এটা ক্যালকুলেশন করে আমরা এই জায়গায় মান পাইছি তারপর n এর জায়গায় n আছে তারপর ইনটু জায়গায় ইনটু আছে এই যে ক্যালকুলেশন করে আমরা মানটা পাইছি দেখো এই জায়গায় মানটা পরে আমরা কি করছি এই মানটা কি আছে জায়গায় গুণ আকার আছে তাহলে বাম পাশে গেলে অবশ্যই কি হয়ে যায় ভাগ হয়ে যায় তার জন্য আমরা এই মানটাকে এই মানটা দিয়ে কি করছি ভাগ করছি তো ভাগ করে আমরা একটা মান পেয়েছি এটা কি n এর মান পেয়েছি তাহলে n কত পেয়েছি আমরা 0.025 কি মোল আমি বলছি কি হিলিয়ামের ভর নির্ণয় করো তাহলে আমরা এই জায়গা থেকে ভর নির্ণয় করতে পারি আমরা n কি জানি w/m কারণ w হচ্ছে কি ভর তাহলে আমরা যে কি সূত্রের জায়গায় বসে তাহলে n এর জায়গায় আমি কি বসাইছি এবার দেখো n এর জায়গায় কি হচ্ছে w/m মানে n পরিবর্তে আমরা কি n এর সূত্র বসাইছি তাহলে যে মান ছিল আমরা যে মান এই যে মানটা ছিল আমরা সেই মানটা কি রাখছি তাহলে দেখো এই যে m টা কি আছে গুণ আকার আছে তাহলে ডান পাশে গেলে কি হয়ে যায় এই জায়গায় m টা ভাগ আকার আছে তাহলে ডান পাশে গেলে কি হয় গুণ হয়ে যায় তাহলে আমরা কি এই মানটার সাথে m এর মানটা কি করছি গুণ করছি তারপর m এর মান কত m কি m করছে আণবিক ভর তাহলে m এর মান কত বসবে এই জায়গায় হিলিয়ামের আণবিক ভর বসবে তাহলে হিলিয়ামের আণবিক ভর কত 4 তাহলে আমরা এই হিলিয়ামের আণবিক ভর এই জায়গায় বসাইছি আমি দূরে ক্যালকুলেশন করে আমরা মান আছে কত 0.1004 গ্রাম এটা কি অঙ্কের আমাদের অ্যানসার আশা করি বুঝতে পারছো না বুঝলে অবশ্যই কি কমেন্ট করে জানাবে অ্যানসার দেওয়ার চেষ্টা করব এবার আমরা খ নম্বর প্রশ্ন দেখব দেখো আমরা খ নম্বর প্রশ্ন দেখি খ নম্বর প্রশ্ন বলছি পাত্রে নাইট্রোজেন এর ভর নির্ণয় করো সেম কি ক নম্বরটার মতোই আমাদের করতে হবে দেখো তাহলে আমরা যে লিখি খ নম্বর কি লিখবো নাইট্রোজেনের আংশিক চাপ নাইট্রোজেন এর আংশিক চাপ ইকুয়াল nRT/v তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ কত আছে 350 তাহলে এই যে লিখব আমরা কত 350 মিলিমিটার এইচজি
জি, এটা কি করবো আমরা অ্যাটমসফিয়ার একক নেব, তাহলে 350 ডিভাইডেড 760 অ্যাটমসফিয়ার। কারণ কি 1 অ্যাটমসফিয়ার সমান কত, 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার এজি। তার জন্য আমরা কি করছি, 760 দিয়ে ভাগ দিছি। আর এগুলো যা আছে তার মান কি, এগুলো সবই ঠিক থাকবে, আর এই মানগুলো যা আছে সবই ঠিক থাকবে। এবার দেখো আমরা মান বসাই, বা আংশিক চাপের মান কত আমাদের, এই জায়গায় 350 ডিভাইডেড 760 ইন্টু, দেখো এই যে ভিড়ে কি আছে, ভাগ আছে, তাহলে এই পাশে আসলে কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে কি যায় ইন্টু ভি ইকুয়াল এন আর টি, বা মানে মানটা আমরা বসাই ক্যালকুলেটর করে, 350 ডিভাইডেড 760 ইকুয়াল হচ্ছে কত, 0.4605 ইন্টু ভির মান কত আছে 2 লিটার ইকুয়াল এন ইন্টু আর এর মান কত আছে আমাদের 0.0821 ইন্টু 3 মান আছে 255 বা এই দুটো মান আমরা গুণ করি 0.4605 ইন্টু 2, এর মান আমাদের দাঁড়ায় 0.921 ইকুয়াল এন ইন্টু, তাহলে আমরা এই মানটা এখন গুণ করি ক্যালকুলেটরে, 0.0821 ইন্টু 255, এর মধ্যে গুণ করলে কত হয় 20.9355 বা 0.921 ডিভাইডেড 20.9355 ইকুয়াল এন। দেখো আমরা কি করছি, এই জায়গায় এই মানটা কি এর সাথে গুণ আকার আছে, তাহলে বাম পাশে গেলে কি অবশ্যই ভাগ হয়ে যায়, তার জন্য আমরা কি করছি এই মানটাকে এই মান দিয়ে ভাগ করছি, বা 0.921 ডিভাইডেড 20.9355, তাহলে এটা আমার মান হচ্ছে কত 0.0499 ইকুয়াল এন। তাহলে আমাদের কোশ্চেনটা আসে, দেখো এই যে কি এন, এর পরে তোমরা কি লিখবে এবার w ডিভাইডেড m, বা দেখো এমটা কি আছে এই জায়গায় গুণ আকারে, তাহলে এই পাশে আসলে কি আছে, এনটা যে কি আছে ভাগ আকারে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি কি 0.0499 ইনটু m ইকুয়াল w, বা w কে আমরা এই পাশে লিখি w ইকুয়াল, তাহলে কি আছে 0.0499 ইনটু এর মান কত, এর মান আমরা কি পাইছি নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের ভর কত, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে, নাইট্রোজেন এর আণবিক ভর, নাইট্রোজেন কত আছে পারমাণবিক ভর হচ্ছে কত 14 ইনটু 2, তাহলে 14 কত হয় 28, তাহলে নাইট্রোজেন ভর কত আছে, নাইট্রোজেন আণবিক ভর হচ্ছে কত 28 ইকুয়াল, আমরা ক্যালকুলেশন করি এটা ইনটু 28, তাহলে এর মান দাঁড়ায় কত, এটা 1.2318 এত গ্রাম, এটা কি অঙ্কে আমাদের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো পরের প্রশ্নটা বলছে কি পাত্রের অক্সিজেন এর ভর নির্ণয় করব, আমরা কি অক্সিজেন ক্ষেত্রে করব O2, অক্সিজেন O2 এর আংশিক চাপ, এই যে কি লিখবো O2, অক্সিজেনের চাপ কত আছে জায়গায় 263 মিলিমিটার এসজি, 263 মিলিমিটার এসজি, এটাকে আমরা কি করব অ্যাটমসফিয়ার কে নেব 263 ডিভাইডেড 760 অ্যাটমসফিয়ার, আর এগুলো যে মানগুলো আছে এগুলি সবগুলোই ঠিক থাকবে।
আর এখানে যে সব মান আছে সবগুলো কি ঠিক থাকবে। এখন আমরা অঙ্কটা করে দেখো, অক্সিজেন এর আংশিক চাবিগুলো কি এনআর টি ডিভাইডেড ভি। আমরা এখন মান বসাবো, বা আংশিক চাপ কত পাইছি আমরা 263 ডিভাইডেড 760 ইনটু, দেখো এই যে ভিটা কি আছে ভাগের, তাহলে বাম পাশে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, ইনটু ভি ইকুয়াল এন আর টি, বা মানে মানটা এখন বসাবো। এই মানটা ক্যালকুলেট করি আমরা, 263 ডিভাইডেড 760, তাহলে আমাদের মানটা দাঁড়াচ্ছে 0.346 ইন্টু ভি মান কত আছে 2 লিটার ইন্টু কি 2। দেখো এই জায়গায় এন এর সাথে আর টি কি আছে গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়, তাহলে আমরা নিচে কি লিখতে পারি আর টি ইকুয়াল এন, বা এর আমরা মান বসাবো এই জায়গায়। তাহলে উপরের মানটা আমরা গুণ করি ইন্টু 2, তাহলে আমাদের উপরে থাকে কত 0.6921 ডিভাইডেড আরটি। এখন আমরা কি বলছি আরটি মান বসাবো 0.0821 ইন্টু 255 ইকুয়াল এন সমান আমরা কি জানি ডাব্লিউ ডিভাইডেড এম, এন সমান কি ডাব্লিউ ডিভাইডেড এম, বা আর এই মানটা আমরা ক্যালকুলেশন করি 0.6921 ডিভাইডেড 0.0821 ইন্টু 2055 ইকুয়াল, তাহলে আমাদের এই মানটা আসে কত 0.03306। দেখো এমটা এই যে কি আছে ভাগের, তাহলে পেছনে কি যাবে গুণ হয়ে যাবে ইনটু কি এম ইকুয়াল ডাব্লিউ, বা আমরা ডাব্লিউটাকে এই পাশে লিখি ডাব্লিউ ইকুয়াল 0.03306 ইনটু এম এর মান কত, এম হচ্ছে আণবিক ভর, তাহলে অক্সিজেন আণবিক ভর করতে হয়, তাহলে যে লিখবো কি আমরা অক্সিজেনের আণবিক ভর, তাহলে 16 ইনটু 2 হচ্ছে কত 32, 16 হচ্ছে পারমাণবিক ভর, তার সাথে কি দুইটা পরমাণু আছে জায়গায়, তাহলে আমরা 2 গুণ করছি, তাহলে কি হচ্ছে 32, তাহলে যে লিখবো তোমরা 30, তাহলে আমরা যে লিখবো তো 32 ইনটু 32, তাহলে মানটা আমাদের দাঁড়ায় কত 1.0578 এত গ্রাম। এটা কি অঙ্কের আমাদের অ্যান্সার। তাহলে আমাদের পাত্রে অক্সিজেনের ভর কত হলো 1.0578 গ্রাম। তাহলে আমার নাম্বার ছিল কত নাম্বার গ নাম্বার। আশা সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের কি অঙ্কটা শেষ। এবার আমরা কি দেখবো ব্যাপন। এখন আমরা ব্যাপন নিয়ে পড়বো। প্রথমে লিখছি ব্যাপন। ব্যাপন কি? ব্যাপন হচ্ছে একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘনস্থান থেকে কম ঘনস্থানে সমভাবে ছড়িয়ে পড়ার হারকে কি বলে? ব্যাপন বলে। তাহলে ব্যাপনের হার ইকুয়াল আমরা কি জানি? ব্যাপনের হার ইকুয়াল হচ্ছে ব্যাপিত গ্যাসের আয়তন ডিভাইডেড সময়। এটা কি সূত্র মনে রাখবে তোমরা। ব্যাপনের হার ইকুয়াল ব্যাপিত গ্যাসের আয়তন ডিভাইডেড সময়। দেখো আমরা প্রশ্নতে কি বলছে, এই ছিদ্রের মধ্যে মানে এই ছিদ্রের মধ্যে দিয়ে 10 সেকেন্ডে 2 লিটার গ্যাস ছড়ায়, ব্যাপনের হার কত? তাহলে ব্যাপনের হার কত বলতে আমরা ব্যাপনের হার সমান কি জানি? ব্যাপিত গ্যাসের আয়তন ডিভাইড কি সময়। তাহলে আমরা যে লিখতে পারি কি অ্যানসার ব্যাপনের হার। ব্যাপনের হার ইকুয়াল ব্যাপনের হার ইকুয়াল আমরা কি জানি? ব্যাপিত গ্যাসের আয়তন। ব্যাপিত গ্যাসের আয়তন কত আছে? 2 লিটার। তাহলে উপরে আমাদের কি লিখবো? 2 লিটার ডিভাইডেড দেখো তারপর বলছে কি সময়। সময় কত আছে? 10 সেকেন্ড। তাহলে আমরা নিচে কি লিখবো? সময় 10 সেকেন্ড। 10 সেকেন্ড। তাহলে 2 কে আমরা 10 দিয়ে ভাগ দিলে কত হয়? 0.2। 0.2 কি হয়? লিটার পার সেকেন্ড। এটা কি আমাদের অ্যানসার। আমরা কি জানি? আমরা জানি ব্যাপনের
ব্যাপনের হার প্রপোর্শনাল অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। ব্যাপনের হার প্রপোর্শনাল কি অতিক্রান্ত দূরত্ব, বা ব্যাপনের হারকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। আর প্রপোর্শনাল অতিক্রান্ত দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এক্স দ্বারা। বা আমরা প্রপোর্শনালটা কি প্রপোর্শনালটা আমরা কি এখন বাদ দেব, তাহলে আমরা কি লিখতে পারি? আর ইকুয়াল কে ইনটু এক্স, বা তাহলে আমরা লিখতে পারি কি? আর ডিভাইডেড এক্স ইকুয়াল কে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? বা আর ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান ইকুয়াল আর টু ডিভাইডেড এক্স টু ইকুয়াল কে। তোমরা এটা মনে রাখবে, এটা কি সূত্রটা মনে রাখবে। আমরা এই যে এইটুকু দিয়ে ম্যাথ করবো, যে আমরা এইটুকু দিয়ে কি ম্যাথ করবো, আমরা এইটুকু দরকার নাই। তাহলে আর ওয়ান ডিভাইড কি এক্স ওয়ান ইকুয়াল আর টু ডিভাইডেড এক্স টু, এটা মনে রাখবে। এখন আমরা আর ভার্সেস কি এক্স এর গ্রাফ দেখব। তাহলে এটা কি হচ্ছে? আর ভার্সেস এক্স এর গ্রাফ। তাহলে দেখো প্রথম কি আছে আর, তাহলে আরটা কি হবে? ওয়াই অক্ষ বরাবর, তারপর আছে কি এক্স, এক্সটা হবে এক্স এক্সএস বরাবর। তাহলে দেখো আমরা লিখছি, আমরা কি জানি? এটা আর প্রপোর্শনাল কি জানি? এক্স, বা আর ইকুয়াল কে ইনটু এক্স, বা আর সমান আমরা লিখতে পারি কি ওয়াই, আর কে সমান লিখতে পারি আমরা এম, আর এক্স সমান কি লিখতে পারি আমরা? এক্স লিখতে পারি। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স, এটা কি গামী? এই গ্রাফটা আছে কি মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী। তাহলে এই গ্রাফটা কি হবে? মূল বিন্দুগামী। তাহলে আমাদের মূল বিন্দু এটা, তাহলে এই মূল বিন্দুগামী হবে এই জায়গায় ডট ডট দিয়ে, তারপর আমরা কি দেব? মূল বিন্দুগামী। এটা কি আমাদের আর ভার্সেস এক্স এর গ্রাফ, মনে রাখবে এটা। এমসিকিউ আসতে পারে নিচের কোনটি আর ভার্সেস এক্স এর গ্রাফ, তখন কি তোমাদের এই অপশনটা দাগাতে হবে। আমরা জানি আর প্রপোর্শনাল ওয়ান ডিভাইডেড টি, মানে ব্যাপনের হার সময়ের কি ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যে লিখতে পারি বা আর ইকুয়াল কে ইন্টু ওয়ান ডিভাইডেড টি, বা আর টি ইকুয়াল কে। যে টিটা কি ছিল? ভাগাকার, তাহলে এই পাশে আসলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে আমরা লিখছি আর টি ইকুয়াল কে, বা আর ওয়ান টি ওয়ান ইকুয়াল আর টু ইন্টু টি টু ইকুয়াল কে। বা আমরা এর সমান কি লিখতে পারি? আর ওয়ান ডিভাইডেড আর টু ইকুয়াল টি টু ডিভাইডেড টি ওয়ান ইকুয়াল কে। দেখো এই জায়গায় আর টুটা কি আছে? গুণ আছে, এই পাশে হয়ে যায় কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে আর ওয়ান ভাগ কি আর টু হয়, এই যে টিটা কি আছে? গুণ হয়, তাহলে ডান পাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে যে কি হয়? টি টু ডিভাইডেড টি ওয়ান। তাহলে আমরা এই সূত্রটা কি মনে রাখবো? আর প্রপোর্শনাল ওয়ান ডিভাইডেড রুট এম। গ্রাহাম সাহেব লক্ষ্য করেন কি কোন গ্যাসের ব্যাপনের হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা কি লক্ষ্য করেন? গ্রাহাম সাহেব। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি এখন? বা আর ইকুয়াল কে ইন্টু ওয়ান ডিভাইডেড রুট এম, বা আর রুট এম ইকুয়াল কে। রুট এমটা দিয়ে গেছে ভাগ করে, তাহলে বাম পাশে লিখে আছে গুণ হয়েছে, তার আমরা যে গুণ আকারে লিখছি। বা আর ওয়ান রুট এম ওয়ান ইকুয়াল আর টু রুট এম টু ইকুয়াল
কে, বা আমরা লিখতে পারি R1 ডিভাইডেড R2 ইকুয়াল √m2 ডিভাইডেড √m1 ইকুয়াল কে। আমরা এটা কি মুখস্থ রাখবো। দেখো এই R1টা এই জায়গায় রাখছি, আর এই R2টা কি আছে এই জায়গায় গুণ আছে, তাহলে এই পাশে কি আছে ভাগ আছে, তাহলে আমরা লিখছি R1 ডিভাইডেড R2। দেখো এই জায়গায় √m2 আছে, √m2 জায়গায় রাখছি, তাহলে এই যে √m1 কি আছে গুণ আকারে আছে, তাহলে এই পাশে কি আছে ভাগ আছে, তাহলে আমরা লিখছি √m2 ডিভাইডেড √m1। সবগুলো সূত্র একসাথে লিখতে পারে কি R1 ডিভাইডেড R2 ইকুয়াল x1 ডিভাইডেড x t2 ডিভাইডেড t1 √m2 ডিভাইডেড √m1 ইকুয়াল √d2 ডিভাইডেড d1। কারণ কোনো কিছু তোমাদের মনে রাখার দরকার নেই, তোমরা খালি জাস্ট এরা মনে রাখবা। আর আমরা কয়েকটা গাণিতিক সমস্যা দেখব। দেখো এবার আমরা এই প্রশ্নটার অ্যান্সার করব। নির্দিষ্ট আয়তন এর বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে 80 সেকেন্ড সময় নেয়। সমান আয়তনের 20% ওজন মিশ্রিত অক্সিজেনের নিঃসরণের সময় নেয় 85 সেকেন্ড। ওজনের আণবিক ভর কত? তাহলে আমরা প্রথমে কি কথা অনুযায়ী চিত্র আঁক করি। প্রথমে বলছে কি নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে সময় নেয় কত 80 সেকেন্ড সময় নেয়। তো আমরা প্রথমে একটা পাত্র আঁক করি। দেখো প্রথম পাত্রটা বলছে কি বিশুদ্ধ, তাহলে এটা কি হবে পিওর। পাত্রটা কি পিওর, বলছে 80 সেকেন্ড সময় লাগে, তাহলে 80 সেকেন্ড সময় লাগে। তারপর প্রশ্ন করলো কি 80% সময় লাগে, তাহলে কি বলছে অক্সিজেন, তাহলে এটা আমাদের কি পিওর O2 মানে অক্সিজেন। 80% সময় লাগে, এটা বলছে সমান সময় আমরা এটা আয়তন ধরি কত L, যদি আমাদের আয়তন জায়গায় দেওয়া নাই। এবার দেখো পরের প্রশ্ন কি বলছে সমান আয়তনে 20% ওজন মিশ্রিত অক্সিজেন নিঃসরণের সময় লাগে কত 85 সেকেন্ড। 20% ওজন মিশ্রিত, ওজন যদি 20% হয় তাহলে অক্সিজেন কত পার্সেন্ট হবে 80%। তাহলে আমরা 2 নম্বর চিত্র আট করি। দেখো এটা বলছে কি 20% ওজন, তাহলে আমরা লিখতে পারি কি 80% অক্সিজেন O2 প্লাস 20% ওজন। প্রথম পাত্রটা কি ছিল পিওর অক্সিজেন ছিল, পরের পাত্রটা কি হয়েছে 20% ওজন মিশ্রিত, তাহলে আমরা লিখছি কি 20% যদি ওজন হয় তাহলে অক্সিজেন কত হবে, তাহলে অক্সিজেন কত হবে 80%, তাহলে লিখছি আমরা 80% অক্সিজেন প্লাস কি 20% ওজন। এটার আয়তন কি সেম আয়তন, তাহলে এটা কি লিটার, তাহলে সময় লাগে কত 85 সেকেন্ড। এখন বলছে কি ওজনের আণবিক ভর নির্ণয় করো। এই যে ওজন 20% ওজনে কি আণবিক ভর নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে আণবিক ভর প্রথমে একটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানি যেহেতু যে কি আছে সময় দেওয়া আছে, আর যে কি আছে অক্সিজেন, অক্সিজেন থেকে আমরা কি নির্ণয় করতে পারি আণবিক ভর নির্ণয় করতে, মানে এম এর মান নির্ণয় করতে পারি। তাহলে যে আমরা এন এর মান যদি নির্ণয় করতে পারি, যে সময় নির্ণয় করতে পারি, তাহলে আমরা কি সময় আর এম এর সূত্রটা লিখবো। তাহলে যে কোন সূত্র লিখবো আমরা সময় আর এন এর সূত্র লিখবো। T2 ডিভাইডেড T1 ইকুয়াল √m2 ডিভাইডেড √m1। দেখো যে কি কি মান দেওয়া আছে আমরা দেখি। প্রথমে কি দেওয়া আছে T1 কত আছে 80 সেকেন্ড, 80 সেকেন্ড। তারপর কি দেওয়া আছে সময় কত T2 দেওয়া আছে কত 85 সেকেন্ড, 85 সেকেন্ড। তারপর M1 আণবিক ভর, M1 আণবিক ভর অক্সিজেন আণবিক ভর কত আছে, আণবিক ভর তো নাই আমরা বের করব।
তাহলে অক্সিজেন প্রথম কত আছে, অক্সিজেনের পারমাণবিক ভর কত 16 ইনটু তার পারমাণবিক কাটা আছে যে পরমাণু আছে দুইটা, তাহলে কি 16 ইনটু 2 হচ্ছে কত 32। তাহলে আণবিক ভর কত 32। এবার আমরা m2 এর মান বের করব, বা তাহলে T1 আর M2 কি গুণ হয়, রুট M2 ইনটু T1 ইকুয়াল রুট M1 ইনটু T2, বা রুট M2 ইকুয়াল রুট M1 ইনটু T2 ডিভাইডেড T1, বা রুট M2 ইকুয়াল, এখন মান বসে দিই আমরা, M1 এর মান কত আছে 32, তাহলে আমরা যে কত রুট 32, তারপর হচ্ছে ইনটু T2, T2 মান কত আছে 85 ডিভাইডেড T1 এর মান আছে কত 80। আমরা ক্যালকুলেশন করি, রুট 32 ইনটু রুট ইনটু কত 85 ডিভাইডেড 80, তাহলে এটা মান দাঁড়ায় কত আমাদের, বা রুট M2 ইকুয়াল 6.0104। দেখো আমরা কি করবো, দুই পাশে বড় করব, রুট M2 স্কয়ার ইকুয়াল 6.0104 স্কয়ার বর্গ করে তাহলে কি থাকে শুধু M2 ইকুয়াল, তাহলে আমরা স্কয়ার করলে কত মান পাই, এটা 36.125। তোমাদের প্রশ্ন থাকতে পারে এই রুট আর স্কয়ার কিভাবে কাটা যায়, দেখো কিভাবে কাটা যায়, রুট M2 স্কয়ার ইকুয়াল, দেখো এই রুটটাকে আমরা কিভাবে ভাঙে লিখতে পারি, দেখো M2 টু দি পাওয়ার কত হাফ, এই রুটটার পরিবর্তে আমরা কি লিখছি, জায়গায় হাফ লিখছি, কারণ রুটের পরিবর্তে জায়গায় হাফ লেখা যায়, ব্র্যাকেট কত আছে উপরে পাওয়ার 2 আছে। দেখো এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা কি আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা কি লিখতে পারি M2 1 ডিভাইডেড 2 ইনটু কি 2। দেখো এই 2 আর এই 2 কি যায়, কাটা যায়, তাহলে যদি পাওয়ার কত থাকে 1 থাকে, m এর উপর পাওয়ার কত থাকে 1, m টু দি পাওয়ার 1, m টু দি পাওয়ার 1 মানে কি m ই হয়, তার জন্য কি এটা রুট আর কি পাওয়ার কাটা যায়। তাহলে আমরা m2 এর মান পেলাম 36.125, তাহলে আমরা m2 এর মান কত পেলাম 36.125, তাহলে আমরা m2 কে কত পেলাম 36.125। এটা কার মান পাইছি আমরা, কি যখন 80% অক্সিজেন আর 20% ওজোন মিশ্রণ করা হয় তখন কি তার আণবিক ভর কত হয় 36.125, মানে দুইটা মিশ্রণের আণবিক ভর হচ্ছে কত 36.125। এই ভরটা হচ্ছে দুইটা ভরের ওজোন এবং কি অক্সিজেনের মিশ্রিত আণবিক ভর। এবার আমরা কি করব, নির্ণয় করব শুধু ওজনের আণবিক ভর নির্ণয় করব। তাহলে দেখো আমরা ওজনের শুধু আণবিক ভর কিভাবে নির্ণয় করি, তাহলে আমরা কি প্রথমে ধরি ওজনের আণবিক ভর, ভর ইকুয়াল y, তাহলে আমরা লিখতে পারি কি 80% O2 এর আণবিক ভর যোগ 20% ওজোন এর আণবিক ভর ইকুয়াল, দেখো এই যে আমরা কি লিখছি 80% অক্সিজেনের আণবিক ভর প্লাস 20% অক্সিজেনের আণবিক ভর, এই দুটো ভর কত পাইছি আমরা এই জায়গায় 36.125। তাহলে আমরা যে বসাবো কত 36.125। তাহলে আমরা যে কি লিখতে পারি, বা তাহলে যে 80% কে আমরা কি লিখতে পারি 80 ডিভাইডেড 100 ইনটু
অক্সিজেনের ভর কত 32, তাহলে আমরা লিখতে পারি 32 প্লাস এই যে আমরা লিখতে পারি কি 20 ডিভাইডেড 100। আর আমরা কি ওজনের আণবিক ভর তো আমরা জানি না, তাই যে আমরা কি বলছিলাম ইনটু ওজনের আণবিক ভর ছিল কত y ইকুয়াল কত আছে 36.125 বা তাহলে আমরা এটা মান নির্ণয় করি 80 ডিভাইডেড 100 ইনটু 32, এটা মান হচ্ছে কত 25.6 প্লাস তাহলে মান হচ্ছে কত 0.2 ইনটু y ইকুয়াল 36.125 বা এই মানটা দেওয়া হয়েছে প্লাস আকারে, লিপাসে গেলে কি হয় মাইনাস, তাহলে আমরা কি লিখব 0.2 y ইকুয়াল 36.125 মাইনাস 25.6 বা 0.2 y ইকুয়াল এটা মাইনাস করি আমরা 36.125 মাইনাস 25.6, তাহলে আমার आंसर কত 10.525। দেখো y এর সাথে 0.2 কি আছে গুণ আছে, তাহলে অবশ্যই গেলে কি হয় ভাগ হয়ে যায়, তাহলে আমরা অতএব y ইকুয়াল সুতরাং y ইকুয়াল দেখো পয়েন্ট রেখেছি গুণ আছে, তাহলে অবশ্যই গেলে ভাগ হয়ে যায় 10.525 ডিভাইডেড 0.2, তাহলে আমরা ক্যালকুলেশনে ভাগ করি, তাহলে আমরা এই ভাগটা এখন করি 10.525 ডিভাইডেড 0.2, তাহলে এই মানটা আমাদের আছে 52.625, তাহলে আমরা y করে পাইলাম কত 52.625, তাহলে আমরা বলতে পারি অতএব ওজনের আণবিক ভর 52.625, এটা কি আমাদের অ্যানসার। দেখো এবার আমরা এই অঙ্কটা করব, প্রতি কি দেওয়া আছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর দেওয়া আছে জায়গায় অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে পুরোটা দৈর্ঘ্য দেওয়া আছে কত 200 সেন্টিমিটার, বলছে HCl মানে এই যে HCl থেকে কত দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইড এর ফিল্ম তৈরি হবে, বলছে এই যে HCl থেকে কত দূরত্বে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এর ফিল্ম তৈরি হবে, আমাদের কি দেওয়া আছে পুরোটা দৈর্ঘ্য দেওয়া আছে কত 200 সেন্টিমিটার। তাহলে আমরা এখন অ্যানসার করি অঙ্কটার, প্রথমে কি লিখব আমরা ধরি HCl থেকে x দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইড এর ফিল্ম তৈরি হবে আমরা ধরছি কি x দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইড এর ফিল্ম তৈরি হবে, তাহলে আমরা এটুকু কত ধরলাম, আমরা এই যে থেকে এটুকু কত ধরছি x, আমরা এটুকু মান ধরলাম কত x, তাহলে এটুকু যদি x হয় আর পুরোটার মান যদি কত হয় 200 সেন্টিমিটার, তাহলে আমাদের এটুকু মান কত হবে, এটুকু মান হবে কত, তাহলে এটুকু মান হবে কত আমাদের 200 মাইনাস x, যেহেতু আমরা এটুকু ধরছি কত x মানে HCl থেকে x কিলোমিটার দূরত্বে কি হয় ফিল্ম তৈরি হয়, তাহলে আমরা এটুকু যদি ধরি x পুরোটা দূরত্ব যদি কত হয় 200 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের এটুকু দূরত্ব কত হবে 200 মাইনাস x, কারণ আমরা এই যে থেকে যদি 200 থেকে যদি আমরা x এর মানটা বাদ দেই তাহলে কি অবশ্যই আমরা এটুকুর মান পাই, আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে এখন আমরা কি সূত্র জানি, আমরা জানি কি R1 ডিভাইডেড R2 ইকুয়াল
root m2 divided root m1। তাহলে আমরা সাইডে মানগুলো লিখি, কি কি মান আছে। m1 এর মান m1 ইকুয়াল m1 কি আছে HCl, HCl আমরা কি লিখব আণবিক ভর HCl। তাহলে হাইড্রোজেন আণবিক ভর হচ্ছে 1 প্লাস কুলম্ব স্থিতি কত 35.5। তাহলে এটা আমার কত হয় 36.5। এটা আমরা করব m2 ইকুয়াল, তাহলে m2 আমার কি আছে NH3 নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে কত 14 যোগ এসে আণবিক ভর কত আছে 1 ইনটু তার সাথে হচ্ছে 3, তাহলে 14 যোগ 3 কত হয়ে যাবে আমাদের 17। তাহলে আমরা R1 লিখতে পারি কি R1 ইকুয়াল R1 কত ধরছি আমরা x সেন্টিমিটার। তাহলে আমাদের এবার হচ্ছে R2 ইকুয়াল 200 মাইনাস x সেন্টিমিটার। তাহলে এখন আমরা কি মান বসাতে দেবো এই জায়গায়, এখন আমরা কি করবো মান বসাবো। R1 এর মান কত হচ্ছে x ডিভাইডেড R2 মান হচ্ছে কত 200 মাইনাস x ইকুয়াল আর রুট m2 মান হচ্ছে রুট 17 আর হচ্ছে m1 এর মান কত পেলাম আমরা 36.5, তাহলে রুট 36.5। তাহলে আমরা এখন এই জায়গায় করি বা এই যে আছে কি তাই থাকবে x ডিভাইডেড 200 মাইনাস x ইকুয়াল, যদি আমরা ক্যালকুলেশন করি রুট 17 ডিভাইডেড রুট 66 রুট 17 ইকুয়াল ডিভাইডেড রুট 36.5 ইকুয়াল এই মানটা আসে আমাদের 0.6825। দেখো এবার এই মানটা কি এর সাথে দেখো এই মানটা যে আছে কি গুণ আকারে, তাহলে এই মানটা যে আছে কি যে এই মানটা যে আছে ভাগ আকারে, যে বাম পাশে ভাগ থেকে ডান পাশে গেলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়। বাম পাশে মানটা কি আকার আছে ভাগ আকার আছে, এই মানে যে বাম পাশে ভাগ থেকে তার ডান পাশে কি হবে গুণ হবে। তাহলে আমরা যে লিখতে পারি কি বা x ইকুয়াল 0.6825 ইন্টু 200 মাইনাস x বা x ইকুয়াল এই যে 0.6825 এটা পুরোর সাথে কি আছে গুণ আছে, একবার 200 সাথে গুণ হবে আবার কি একবার x সাথে গুণ হবে। তাহলে আমরা প্রথমে 200 সাথে গুণ করি ইনটু 2000, গুণ করতে হয় 136.49 মাইনাস তাহলে 0.6825x বা এই কি আছে x লিখলাম। দেখো এই মানটা কি আছে মাইনাস আছে, তাহলে ডান পাশে যদি মাইনাস থাকে বাম পাশে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে লিখতে পারি প্লাস 0.6825x ইকুয়াল 136.49 বা দেখো এই জায়গায় x আছে এই জায়গাও x আছে, তাহলে আমরা যদি কি কমন নিতে পারি x কমন নিতে পারি, তাহলে আমরা যদি x কমন নিই x কমন নিলাম, যদি x কমন নিলে এখান থেকে 1 থাকে প্লাস এই যে কি থাকে 0.6825 থাকে ইকুয়াল 136.49 বা x। দেখো এই সাথে মানটা আছে কি আছে গুণ আকারে আছে, তাহলে আমরা যদি ডান পাশে নিয়ে যেতে কি হয়ে যায় ভাগ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কি x ইকুয়াল 136.49 ডিভাইডেড
1 ডিভাইডেড দাও, এটা যোগ করলে কত হয় 1.6825। আমরা ক্যালকুলেশন করি 136.49 ডিভাইডেড 1.6825, তাহলে আমার মান দ্বারা কত 81.1246 এত সেন্টিমিটার। এটা কি অঙ্কের আমাদের অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি কি এই সেল থেকে 81.1246 দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইডের ফিল্ম তৈরি হবে। দেখো এই অঙ্কটা আবার দেখি, আমরা আরেকবার রিপিট করি। প্রথমে বলছে কি অঙ্কটার মান আছে, বলছে কি এই সেল থেকে কত সেন্টিমিটার কত দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইড এর ফিল্ম তৈরি হবে। প্রথমে আমরা কি করছি, এই সেল থেকে ধরি কি এই সেল থেকে x দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইডের ফিল্ম তৈরি হবে। তাহলে আমার সূত্র জানি কি R1 ডিভাইডেড R2 ইকুয়াল M2 ডিভাইডেড রুট M2 ডিভাইডেড রুট M1। তাহলে যে লিখছি সূত্রটা আমরা যে লিখছি, তারপরে সাইডে কি আছে মান লিখছি। দেখো M1 কি আছে আণবিক ভর, M1 মানে কি M মানে কি আণবিক ভর। তারপর M1 কার মান লিখবো আমরা, প্রথমে কি আছে এই সেল, তাহলে আমরা কি লিখছি যে এই সেলের আণবিক ভর বসাইছি। তারপর লিখছি আমরা কি M2, তাহলে M2 কার মান বসাবো আমরা, পরের যে মোলটা আছে তার মোলটা সেই মোলটার আণবিক ভর বসাবো। পরের মোলটা কি আছে NH4 মানে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া যে বসাইছি, তারপর তার আণবিক ভর বের করছি আমরা। তারপর R1 আমরা কোনটা ধরবো, যখন আমরা যে প্রথম মানটুকু দিচ্ছি x মিটার, এটা হচ্ছে R1 এর মান। তারপর R2 দেখো আমরা যদি এটার মান ধরি x মিটার, তাহলে পরটুকুর মান কত হবে, পুরোটার মান যদি 200 হয় তাহলে পরটুকুর মান কত হবে 200 মাইনাস x। তাহলে আমরা R2 ধরছি 200 মাইনাস x সেন্টিমিটার। তারপর আমরা কি করছি সূত্রে মানগুলো বসাই দিয়েছি, মান বসিয়ে দিয়ে আমার ক্যালকুলেশন আসলে কত 81.1246 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি কি এই সেল থেকে 81.1246 সেন্টিমিটার দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইডের ফিল্ম তৈরি হবে। এটা কি আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। যারা আমার ক্লাসটা দেখবে অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সকলকে অনেক ধন্যবাদ।